বন্ধুরা, আমার দেখা সবথেকে চিপা এবং ছোট রাস্তা এবং অবহেলিত রাস্তা হচ্ছে আমাদের তারাপুর মোড় থেকে কুমারখালী যাওয়ার যে রাস্তা আছে এই রাস্তাটা। মানে এই রাস্তাতে আপনার অনেক কাজ হয়তো আসে, কিন্তু কাজগুলো সঠিকভাবে করা হয় না, যার জন্য এখনও অনেক চিপা রাস্তা। এই রাস্তাতে প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া আসে, মানে গাড়ির চাপ প্রচুর থাকে, তবুও রাস্তাটা একদম চিপা। কিন্তু এখানে অনেক এমপি মন্ত্রীরাও হয়েছে, তবু এই রাস্তার কোনো কাজ হয় না। যে আসে একদম বেহাল দশা করে রেখে দিয়ে চলে যায়। আসলে সবাই সবার স্বার্থ খোঁজে, তো এই জন্য রাস্তার কোনো কাজ হয় না, কোনো উন্নয়নই হয় না। কুমারখালী তো অনেক পুরাতন একটি পৌরসভার রাস্তা যদি এমন হয় তাহলে আর কেমন হবে। দেখুন, ড্রেন করছে, নতুন ড্রেনগুলা কেমন, একদম রাস্তা থেকে 1 হাত উপরে। মানে পানি কি রাস্তাতে থাকবে না ড্রেনে থাকবে সেটাই এখন দেখার বিষয়। অবশ্য এই পাশ দিয়ে প্রচুর পরিমাণে পানি হয়। এর একটা ভিডিও আমার কাছে ছিল, তো আমার ওই চ্যানেলটা বাদ হয়ে যাওয়ার কারণে ভিডিওটা আপনাদের কাছে দেখাতে পারছি না। তো যাই হোক, অবশেষে ড্রেন করছে, কিন্তু রাস্তার যে বেহাল দশা, এই দশা থেকে যে বাঙালি কবে মুক্তি পাবে, কুমারখালীবাসী কবে মুক্তি পাবে, সেটা এখন দেখার বিষয়। আর এখানে তো কোনো নিয়ম নাই। নিয়ম নিয়ম যে থাকবে, যারা নিয়মের তোয়াক্কা করে না সেখানে আসলে নিয়ম থাকে না। সবার জন্য এক নিয়ম হতে হয়, এখানে কোনো নিয়ম নাই। আপনার ভ্যান, রিক্সা, ট্রাক, সব কিছু থেকে টাকা পয়সা নেওয়া হয়, কিন্তু বেহাল দশা। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক কমেন্ট করলে ভালো লাগে, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সাবস্ক্রাইব করে নতুনদের সুযোগ করে দিবেন। সবাইকে সুযোগ করতে হবে। তো আমি এসেছিলাম আমার ভাস্তিকে নামাই দিতে। ভাস্তি কুষ্টিয়া যাবে, তো ভাস্তিকে আমি কুমারখালী নামাই দিয়ে আমি এখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এখানে একদম মানে রাস্তা তো রাস্তাই কী আর বলবো, কার্পেট উঠে যেত বলে এইখানে আপনার ইটের রাস্তা করে দিচ্ছে। তো যাই হোক, আপাতত আছে, তো প্রচুর ধুলা, এই ধুলার মধ্যেই মানুষ চলতে হয়। তার উপরে আর একজন যার তৈরি হয়েছে ড্রেনের কাজ, এখানে তো কিছু বলাই যায় না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে বলবেন কে কোথা থেকে দেখছেন। অবশ্যই কমেন্টে বলবেন কে কোথা থেকে দেখছেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।